মানুষের জীবনে সন্তান হলো আশীর্বাদ, ভবিষ্যতের ভরসা এবং পরিবার ও সমাজের ধারক বাহক। প্রতিটি বাবা মায়ের স্বপ্ন থাকে তাদের সন্তান বড় হয়ে সৎ, শিক্ষিত, দায়িত্বশীল ও সমাজের জন্য কল্যাণকর মানুষ হবে। কিন্তু সবসময় বাস্তবতা সেই রকম হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় সন্তান ভালো পরিবেশে থেকেও বিপথে যায়, খারাপ অভ্যাসে জড়িয়ে পড়ে, অপরাধমূলক কর্মকাণ্ডে অংশ নেয় কিংবা মানসিকভাবে বিকৃত হয়ে পড়ে। তখন বাবা মা হতাশ হয়ে বলেন, আমার সন্তান খারাপ হয়ে গেল কেন? এই প্রশ্নের উত্তর একমাত্রিক নয়, কারণ সন্তানের গঠন প্রক্রিয়ায় একসাথে কাজ করে পরিবার, সমাজ, শিক্ষা, প্রযুক্তি, বন্ধুবান্ধব, অর্থনৈতিক অবস্থা এবং ব্যক্তিগত মানসিক বৈশিষ্ট্য। তাই সন্তান কেন খারাপ হয়ে যায় তা বোঝার জন্য এইসব দিক বিশ্লেষণ করা জরুরি। নমস্কার, আদি সাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের বিষয়, সন্তান খারাপ কেন হয়ে যায়। চলুন দেখে নিই। পারিবারিক কারণ, অতিরিক্ত আদর বা অবহেলা। অতিরিক্ত আদরে সন্তান শাসনের বাইরে চলে যায়। তারা শেখে না কোন কাজ সঠিক, কোনটি ভুল। আবার অবহেলিত সন্তান নিজেকে মূল্যহীন ভাবে এবং বাইরের খারাপ প্রভাবের দিকে সহজেই ঝুঁকে পড়ে। ভালোবাসার অভাব, বাবা মায়ের স্নেহ ও সময় না পেলে সন্তান মানসিকভাবে একা হয়ে যায়। তখন বাইরের বন্ধুত্ব বা গ্যাংয়ের প্রতি আকর্ষণ বাড়ে। অশান্ত পরিবার, স্বামী স্ত্রীর ঝগড়া, পারিবারিক কলহ, গালিগালাজ বা ভায়োলেন্সে সন্তানের মানসিকতায় গভীর ক্ষত তৈরি করে। সে হয়তো রাগী, অপরাধপ্রবণ বা অমানবিক হয়ে উঠতে পারে। ভুল লালন পালন, সন্তানকে দায়িত্ব না দেওয়া, কখনো শাস্তি না দেওয়া অথবা শুধু ভয় দেখিয়ে শাসন করা, উভয় পদ্ধতিই ভুল। এতে সন্তান হয়তো একেবারে উদাসীন হয়ে পড়ে, নয়তো গোপনে বিদ্রোহী হয়ে ওঠে। অর্থনৈতিক সংকট, দরিদ্র পরিবারের সন্তান অনেক সময় টাকার অভাবে শিক্ষা থেকে বঞ্চিত হয়, কাজ করতে বাধ্য হয় বা অপরাধী চক্রে জড়িয়ে পড়ে। সামাজিক কারণ, খারাপ বন্ধুর প্রভাব। কিশোর কিশোরীরা সহজেই বন্ধুদের প্রভাবে অভ্যাসে পরিণত করে। নেশা, অপরাধ, আড্ডা বা গ্যাং কালচারের মাধ্যমে তারা খারাপ পথে যায়। সমাজের অপরাধ প্রবণতা, যদি আশেপাশের সমাজে ঘুষ, দুর্নীতি, চুরি, প্রতারণা বা ভায়োলেন্স স্বাভাবিকভাবে চলতে থাকে, তবে সন্তানও মনে করে যে এগুলো গ্রহণযোগ্য। খেলাধুলো ও সংস্কৃতির অভাব, সমাজে যদি সৃজনশীল পরিবেশ না থাকে, সন্তান অবসর সময়ে খারাপ কাজে ব্যবহার করতে শুরু করে। প্রতিযোগিতামূলক চাপ, সমাজ যখন অতিরিক্ত প্রতিযোগিতায় ভরপুর থাকে, তখন অনেকেই শর্টকাট পথে সফল হতে চায়। এতে সন্তান অসৎ কাজেও আগ্রহী হয়। শিক্ষাগত কারণ, ভালো শিক্ষকের অভাব। শিক্ষক শুধু পড়াশোনা নয়, নৈতিক শিক্ষা দেয়। যদি শিক্ষক দুর্নীতিগ্রস্ত হয় বা আগ্রহ হারায়, তাহলে ছাত্র খারাপ পথে যেতে পারে। শিক্ষার প্রতি অনাগ্রহ, অনেক সন্তান পড়াশোনায় আগ্রহ হারায়। বাবা মা জোর করলে তারা বিদ্রোহী হয় এবং বাইরে খারাপ কাজে মনোযোগ দেয়। নৈতিক শিক্ষার অভাব, শুধু পরীক্ষার ফলাফলের মনোযোগ দিলে সন্তান ভালো মন্দের পার্থক্য শিখতে পারে না, ফলে খারাপ পথে যাওয়া সহজ হয়। প্রযুক্তি ও মিডিয়ার প্রভাব, ইন্টারনেট আসক্তি, সোশ্যাল মিডিয়া, ইউটিউব বা গেমে আসক্ত সন্তান বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। অনেক সময় তারা খারাপ কন্টেন্ট থেকে নকলও করে। সহিংস বা অশ্লীল কন্টেন্ট, সিনেমা, ওয়েব সিরিজ বা ভিডিও গেমে অতিরিক্ত সহিংসতা ও অশ্লীলতা সন্তানকে বিকৃত মানসিকতায় ঠেলে দেয়। ভার্চুয়াল বন্ধুত্ব, অনলাইনে খারাপ বন্ধুত্ব বা অপরাধী গোষ্ঠীর প্রলোভন সন্তানের চরিত্র নষ্ট করে। মানসিক ও ব্যক্তিত্বজনিত কারণ, অতিরিক্ত সংবেদনশীলতা। যেসব সন্তান সামান্য তিরস্কারও ভেঙে পড়ে, তারা সহজে ভুল পথে পালানোর চেষ্টা করে। বিদ্রোহী স্বভাব, অনেক সন্তানের ব্যক্তিত্বে বিদ্রোহী মনোভাব থাকে। তারা নিয়ম মানতে চায় না এবং অস্বাভাবিক কিছু করতে আগ্রহী হয়। মনোবিকার ও হতাশা, ডিপ্রেশন, উদ্বেগ বা আত্মসম্মানবোধের অভাব থাকলে
সন্তান সহজেই নেশা বা অপরাধে জড়িয়ে পড়ে। প্রতিরোধের উপায়: পরিবারে ভালোবাসা ও শাসনের ভারসাম্য। অতিরিক্ত স্বাধীনতা নয়, আবার অতিরিক্ত নিয়ন্ত্রণও নয়। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে সন্তানকে সঠিক শিক্ষা দেওয়া। নৈতিক শিক্ষা: ছোট থেকেই সত্যবাদিতা, দয়া, দায়িত্ববোধ শেখানো উচিত। সময়ের সঠিক ব্যবহার: খেলাধুলো, সংস্কৃতি ও শখের কাজের দিকে সন্তানকে আগ্রহী করতে হবে। প্রযুক্তির সঠিক ব্যবহার শেখানো। অনলাইনে কি দেখা যায়, কার সাথে কথা বলা যায়, এসব বিষয়ে নজরদারির প্রয়োজন। ভালো বন্ধু নির্বাচন: সন্তান কার সাথে মিশছে তা খেয়াল রাখা দরকার। খোলামেলা আলোচনা: সন্তানকে ভয় না দিয়ে বন্ধু হিসেবে তার সমস্যার কথা শোনা দরকার। সমাজের ইতিবাচক ভূমিকা: খেলাধুলো, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক কর্মকাণ্ড বাড়াতে হবে যাতে সন্তান ব্যস্ত থাকে। সন্তান জন্মগতভাবে খারাপ হয় না। পরিবেশ, পরিবার, সমাজ, শিক্ষা, প্রযুক্তি ও ব্যক্তিগত মানসিক অবস্থা মিলে একজন মানুষকে গড়ে তোলে। তাই যদি কোথাও ঘাটতি থেকে যায়, সন্তান খারাপ পথে যেতে পারে। বাবা মা, শিক্ষক, সমাজ ও রাষ্ট্র সবার দায়িত্ব হলো এমন পরিবেশ তৈরি করা যেখানে সন্তান ভালো মানুষ হয়ে উঠতে পারে। সন্তান খারাপ হয়ে যাওয়া শুধু একটি পরিবারের ক্ষতি নয়, পুরো সমাজ এবং জাতির জন্য বড় ক্ষতি। তাই শুরুতেই সচেতন হওয়া, সঠিক পথ দেখানো এবং ভালোবাসা দিয়ে আগলে রাখা, এটাই সন্তানকে খারাপ হওয়া থেকে বাঁচানোর প্রধান উপায়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।